أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পুকুনিয়া বাড়ি বাইতুল আকসা জামে মসজিদ আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা হলো মসজিদ। এই মসজিদের সপ্তম বার্ষিকী ওয়াজ দোয়ার মাহফিলের আজকে শেষ দিন। বড় দুঃখজনক, আমাদের প্রধান অতিথি এসে চলে গেলেন। আমাদের প্রধান বক্তা 9টা থেকে 9টা 10-এর মধ্যে বসে পড়বেন ইনশাল্লাহ, সময় অল্প। আমি শুধু আপনাদের কাছে সালাম বিনিময় করার জন্য বসছি। আমাদের প্রধান অতিথি আসলেন, আমরা লোক দেখাইতে পারলাম না। আমাদের প্রধান বক্তা আসবেন, লোক দেখাইতে পারলাম না। তাহলে ঈমান কি আমাদের এতই দুর্বল হয়ে গেল? এটা তো ঈমানের ব্যাপার স্যাপার। এত সুন্দর একটা জান্নাতের বাগান, যারা এটা সাজাইছে আপনি তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, আমার মনে হয় তাদের রাতে ঠিক মতো ঘুম হয় না। কথা ঠিক কিনা বলেন? এত কষ্ট করে বাগান সাজায় যদি বাগানের ফুলগুলা ঘরের মধ্যে থাকে, এত কষ্ট করে বাগান সাজায় যদি বাগানের ফুলগুলা দোকানপাটে থাকে, তাহলে এগুলা মানা যায়? ভাই, হাতে ধরি পায়ে ধরি, অনুগ্রহ করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। যারা দায়িত্বে আছেন তারা ছাড়া বাহিরে কেউ থাকবেন না। মা বোনদেরকে লক্ষ্য করে বলতেছি, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার প্রাপ্তবয়স্ক সন্তান, ছেলে, আপনার শ্বশুর, কেউ যেন বাড়িতে না থাকতে পারে। কেউ যেন বাড়িতে না থাকতে পারে। অনেক অসুস্থ রোগী, এই যে আমার মামা হার্টের রোগী, একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে থাকে। আপনাকে আল্লাহ কি এমন রোগ দিয়েছে যার কারণে আপনি বাড়ি থেকে আসতে পারতেছেন? আল্লাহ পাক আমাদের সকলকে আসার তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রধান বক্তা চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে উনি স্টেজে চলে আসবেন। এর মাঝখানে কিছু বিক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত কথা। আমি এরকম বক্তা না, প্রফেশনাল বক্তা না যে বক্তব্য দিব। কথাগুলা শুরু করার আগে আমার মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম যারা নিচে আছেন, বিনয়ের সাথে বলতেছি আপনারা স্টেজে চলে আসেন। আমার খুব লজ্জা হইতেছে, একটু উপরে চলে আসেন ভাই। আপনারা উপরে আসলে অন্তরটা ভালো লাগবে ভাই, একটু উপরে আসেন। আপনাদেরকে অন্তর দিয়ে মহব্বত করি আমি। একটু আপনারা নিচে বসলে আপনারা জাতির রাহবার, একটু উপরে আসেন। আলহামদুলিল্লাহ। যেই কথা বলতেছিলাম, দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে কোনো জায়গার মধ্যে শান্তি নাই, আছে নাকি? সমাজে শান্তি আছে? একটু জোরে বলেন ভাই, এটা আমার কথার সাথে উত্তর দিতে হয়। সমাজের মধ্যে শান্তি নাই, কারণ আমি আপনার হক আদায় করি না, আপনি আমার হক আদায় করেন না। স্বামী স্ত্রীর হক আদায় করে না, স্ত্রী স্বামীর হক আদায় করে না। সন্তান মা বাবার হক আদায় করে না, মা বাবা সন্তানের হক আদায় করে না। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর হক আদায় করে না। এজন্য আজকে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই। আমি কথাগুলা আমার মুসল্লি যারা আছে তারা বোঝে, মানে সুর দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই, কথা বলার মতো কোনো যোগ্যতা নাই। তারপরে কয়েকটা কথা বলবো কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ পাক যাতে আমাদেরকে মানার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সমাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজের মধ্যে 10 শ্রেণীর মানুষ যদি অন্য 10 শ্রেণীর মানুষের হক আদায় করে, অর্থাৎ বান্দার হক আদায় করে, তাহলে সমাজের মানুষগুলা জান্নাতি মানুষ হিসাবে রূপান্তরিত হবে।